সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমি 3টা ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাবো। তো প্রথমটি হচ্ছে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছেন একজন বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তি। আচ্ছা, তো ওনার স্টেটমেন্টটা একটু শোনা যাক নাকি? আচ্ছা, লেটস প্লে দ্য ফুটেজ। আমি অ্যাডভোকেট আমি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে আমি অ্যাডভোকেট ফজলুল করিম মুবিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিরোধ ঘোষণা করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা দর্শক, তো তারা শুনেছেন, উনি হচ্ছেন বিএনপির একজন ব্যক্তি। উনি বিএনপিকে পরিত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনার নেত্রী হিসাবে ঘোষণা দিয়েছেন। সেই সাথে উনি যেটি বোঝানোর চেষ্টা করছেন সেটি হলো যে কারণে তিনি বিএনপিকে পরিত্যাগ করেছেন সেটি হলো বিএনপি এই জুলাই সন্ত্রাসীদের সাথে যোগদান করে স্বাধীনতা বিরোধী চক্রের ভিতর ঢুকে গিয়েছে। তো বিএনপি তো বরাবরই স্বাধীনতা বিরোধী ছিল, এটি তো আমরা জানি। তো এই যে জুলাইয়ের যে মুভমেন্ট ছিল, এটি যে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বিরোধী ছিল তা আজকে বোঝার কোনো বাকি নেই। আরও 2টা প্রমাণ আমি আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথম প্রমাণটি একজন মৌলবীর কাছ থেকে দিচ্ছি। আমি এটি প্লে করি, আপনারা শুনতে থাকুন। লেটস প্লে। 71-এর কথা যে বলবে সে হলো আওয়ামী লীগের দালাল। আমরা 71-এর কথা বলবো না। 71-এর প্রতিশোধ হলো 24। 71-এর কথা যে বলবে সে হলো আওয়ামী লীগের দালাল। আচ্ছা, উনি স্পষ্টত বলেছেন 71-এর কথা যে বলবে সে আওয়ামী লীগের দালাল। এই অংশটুকু আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি, খুব ভালো করে খেয়াল করবেন। এই অংশটুকু উনার বক্তব্যের এই অংশটুকু থেকে যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে অনলি স্বাধীনতার চিন্তা চেতনা মুক্তিযুদ্ধের ধারক বাহক দল। যারাই 71-এর কথা বলবে তারাই আওয়ামী লীগপন্থী, এটাই উনি বোঝাতে চাচ্ছেন এবং দ্যাট ইজ দ্য ট্রুথ। এটাই সত্য, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ 1971 সালকে ধারণ করে এবং আওয়ামী লীগের নেতৃত্বেই যে 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে এই জুলাই সন্ত্রাসীরা খুব ভালো করে জানে। ওই লোকটা, এই মৌলবীটাও একজন জুলাই সন্ত্রাসী, ঠিক আছে? তো এই জুলাই সন্ত্রাসীরা প্রকাশ্যে স্বীকৃতি দিল যে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতির ধারক বাহক দল। বিষয়টা বোঝা গেল, ঠিক আছে? তাহলে এটি যখন প্রমাণিত হয়ে গিয়েছে তখন মাননীয় প্রধানমন্ত্রী যদি আবার দেশে ফিরে আসার পরে তার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে। সেটি হলো যে তিনি আওয়ামী লীগ ছাড়া সব কয়টা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে দিতে হবে। কারণ এইবার জুলাই অগাস্টে বোঝা গেছে যে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র স্বাধীনতা যুদ্ধের স্টেক হোল্ডার। মুক্তিযুদ্ধের চেতনাকে একমাত্র আওয়ামী লীগ লালন পালন ধারণ করে। আর আওয়ামী লীগের সাথে যে সমস্ত রাজনৈতিক দল অদ্যাবধি সম্পৃক্ত রয়েছে তারাও ধারণ করে, ঠিক আছে? এই আওয়ামী লীগের সমমনা রাজনৈতিক দল সহ অন্যান্য মুক্তিযুদ্ধের চেতনা চৈতন্যের ধারক বাহকদেরকে নিয়ে একটাই কাজ করতে হবে, সেটি হলো যে স্বাধীনতার সপক্ষের একটি মাত্র শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে এবং সেটি হবে আওয়ামী লীগ। এটি প্রমাণিত সত্য, ঠিক আছে? এটা আমার সাজেশন। তারপরে
আচ্ছা, আমি আরেকটা কথা বলি, এই সব জুলাই সন্ত্রাসীরা এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে আওয়ামী লীগ হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের এবং ইতিহাসের স্টেক হোল্ডার। ঠিক আছে, বোঝা গেল? আর একটু শোনা যাক। আমরা 71-এর কথা বলবো না, 71-এর প্রতিশোধ হলো 24। 71-এর কথা শুনতে পেরেছেন? 71-এর প্রতিশোধ হলো 24। আরো শুনবেন? আর একটু শোনাচ্ছি, এই দেখুন, এই যে হাদি ফাদি আছে না, সেটা কি বলে শুনুন তো, শুনুন। এইটার বিরুদ্ধেই তো চুরাই হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা কোটানকোট এইটার বিরুদ্ধেই তো চুরাই হয়েছে, এইটার বিরুদ্ধেই তো চুরাই হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে। আর কি বোঝার কোনো কিছু বাকি থাকে? তাহলে স্পষ্টত বোঝা গেল যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এটির প্রতিশোধ নেওয়ার জন্য তারা জুলাই আগস্টের মুভমেন্ট করেছে। বুঝতে পেরেছেন? মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেই তো জুলাই আগস্টের মুভমেন্ট হয়েছে, এটাই সে বুঝিয়েছে এইখানে। তাহলে স্পষ্টত বোঝা গেল যে যারা দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারাই আজকে ক্ষমতাসীন। এরা মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার জন্য ক্ষমতায় এসেছে। আর কি বোঝার কোনো বাকি আছে? আর কি কোনো বোঝার বাকি আছে? এটাই দেখার বাকি ছিল। সুতরাং স্পষ্টত প্রমাণিত হয়েছে যে রাজাকার আলবদর আল শামসের উত্তরসূরিরা আজকে ক্ষমতাসীন। তো 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তিরা আজকে ক্ষমতাসীন। তাহলে আরেকটি 1971 সালের কি দরকার পড়ে না? একদম একেবারে স্পষ্টভাবে এরা বলে দিয়েছে যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ। এরপরে কি আর কোনো দ্বিমত থাকে? আরো একটু ফার্দার যদি যাই, ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানের রাষ্ট্রপ্রধান শেহবাজ শরীফ, এটা শরীফ না ভদ্রলোক না, শেহবাজ শরীফ ক্লিয়ারলি জুলাই আগস্টের পরপরই বলেছে যে বাংলাদেশ স্বাধীন করার কারণে শেখ মুজিব পাকিস্তানের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল, অর্থাৎ স্বাধীন করে পাকিস্তানের সাথে যে গাদ্দারি করেছিল, এই গাদ্দারির ফলস্বরূপ আজকে শেখ মুজিবুর রহমানের এই পরিণতি হয়েছে। আজকে এই কারণেই তার মুরালকে ভেঙে দেওয়া হচ্ছে, এটাই শেহবাজ শরীফ বলেছিল। তাহলে বোঝা গেল যে এই বাংলাদেশটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এরা সবাই স্বীকার করছে। তাহলে তোরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে থাকিস কেন, রাজাকারের বাচ্চারা? আচ্ছা দর্শক শ্রোতারা, আমাদের চ্যানেলগুলোর যে কোনো একটিতে একটা ছোট রিলস আপলোড করা হয়েছিল, আমি অনেক খোঁজাখুঁজি করে পাই নাই, আমি এটি বের করার চেষ্টা করব। ওই রিলটিতে একটা পাকিস্তানি স্মার্ট নারী বলেছিলেন, আরে গাদ্দারের দল বাঙালি, উর্দুতে বলেছিল, তোরা শুনে রাখ, তোরা শেখ হাসিনাকে বিদায় করে দিয়ে কি ভুলটা নাই করেছিস, আফসুস করবি, তোদের কপালে অনেক দুঃখ আছে, তোরা পাকিস্তানের মতো ভিখারি ফকিরনি হবে। এই কথাটি বলেছিল, আমার মনে আছে। একটা পাকিস্তানি মহিলা বাংলাদেশের, শেখ হাসিনাবিহীন বাংলাদেশের পরিণতি যে এইরকম হবে সেটি ভবিষ্যৎবাণী করেছিল, সে বুঝতে পেরেছিল, কিন্তু বাংলাদেশের ওই জুলাই সন্ত্রাসীরা সেটা বুঝতে পারে নাই। বুঝতে পারছেন? আরো পরিণতি আছে, আরো দেখবেন। ঠিক আছে, দুঃখজনক, কি বলবো আমি। তো কি বোঝা গেল এদের বক্তব্য থেকে? বোঝা গেল যে এরা স্বাধীনতা বিরোধী
এরা 1971 সালে বাংলাদেশ চায় নাই। 1971 সালে বাংলাদেশ নামক ভূখণ্ডটিকে আলাদা করে একটি স্বাধীন রাষ্ট্র বানানোর কারণে এই স্বাধীন রাষ্ট্রে তারা জুলাই আগস্টে প্রতিশোধ নিয়েছে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বাহক রাজনৈতিক দলটির উপর, অর্থাৎ আওয়ামী লীগের উপর। বিষয়টা বুঝতে পারছেন? জনগণ কি এখন রাস্তায় নামা উচিত না? আরেকটা 1971-এর দরকার না? আপনারা সবাই প্রস্তুত থাকেন আরেকটি 71-এর জন্য রেডি থাকুন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।